এদিকে 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 এই বস এই বুইড়া ধাক্কা ধাক্কি করো বস বস ধাক্কা ধাক্কি করো কেন? খুব ধাক্কা ধাক্কা ধাক্কি ধাক্কি সব করো নাকি কেন? এই মেশিন এদিকে এই মেশিন এই এদিকে এই দেখে দেব এটা লাগে বাদা মালা লাগবে তো যান আপনি যান ঘরে যাও অপুরা এটা কি বিয়া বাড়ি বিয়া বাড়ি বিয়া বিয়া রূপন রূপন এই তোমরা কে লাগাইছো ওই আমরা সাজা ভাত খাইতেছি শান্ত হও তোমরা শান্ত হও কাদি সাহেব আহ, কি শুরু হয়েছে গরম গরম তুফান দেয়া তা তুফান আব্বা আব্বা এত সুন্দর বউ জাহাপনা এখন বিয়েটা পড়াইয়া দে কাবিন তো আগে হইছে হ্যাঁ আগে হয়েছে বিয়ে পড়ানোর অনুমতি দেয়া হলো এই। আপনি বিয়ে পড়ান মেয়ে যদি কোনো কার্য উপলক্ষে হ্যাঁ বাপের বাড়ি চলে যা হ্যাঁ তাহলে স্বামীর হাত পুরিয়া হ্যাঁ রান্দা খাইব হ্যাঁ বলুন কবুল কইছে গো কইছে গো কইছে এই মেশিন হ্যাঁ মেয়ে যদি রাগের বশবতী হইয়া 1 কিলে স্বামীর পিঠের হ্যাঁ গেন্ডিটা ভাঙ্গা ফেলা হ্যাঁ তাহলে রাগ করিয়া যদি বাপের বাড়ি চইলা যাতে পারবে নাকি আহা বলুন কবুল দিছে গো দিছে এই ভাই হ্যাঁ আমার মেশিন গরম করে আছে তুমি কি মুনাদার জানো জানি তো হরতানে আমার সজি করে আছে আচ্ছা বে দোয়া শামিল হয় দুটা আল্লাহ আমিন আল্লাহ এই মেশিন দহর আল্লাহ গো তুমি দেখছো তোমার বান্দা কিবা কাম করিয়াছে ওরে কুতকুতির মা কুতকুতির মারে পুরাদানি কি কাম করিছে আমি নিজেও বুঝতে হইতাছি না কুতকুতির মা তোর আমার যখন বিয়ে হয়েছিল অত ছোট ঘটনা আমি দেখছি না আল্লাহ গো অত ছোট মেশিনের সাথে কিবা বড় মেশিনের বিয়ে হইতে আল্লাহ উঠা দানি বাসুর করে কিবা কি করিব আমি নিজেও বুঝতে হইতাছি না আল্লাহ রাব্বানা জালামনা কিছু কইতেও পারলাম না খাইতেও পারলাম না কুতকুতির মারে আমিন আমিন সুম্মা আমিন আমিন কাজী সাহেব বিয়ার কাম তো শেষ হ্যাঁ বিয়ার কাম শেষ ওন আমরা যাই গিয়া বিদায় দিল ভাই এই মেশিন এইদিকে দাঁড়ে আহারে বিয়ে তো পড়া হলো কম হয়েছে মহারাজ এখন হাসি মুখে বিদায় করুন এ আপনার বিদায় নিয়ে যান আহ, 100 স্বর্ণ মুদ্রা এই উঠ এই উঠ এই ভাই দলাই এই 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 উঠা উঠা যাই কইলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই মেশিন চৌদা গিয়া এই আয় বেগম সাহেবা এতদিন মারুব্বানি ছিল আমাদের আজ হতে রহিমের হাতে সঁপে দিলাম আমার মাতৃহীনা মাকে পিতা এ কি বললেন আমার মা নেই সত্যি তোমার মা নেই
এতদিন তোমাকে আমরা বুঝতে দেইনি। উজির সাহেব, এবার বিদায় দিন। মার উপর তুমি তোমার পিতা মাতার নিকট থেকে বিদায় নিয়ে এসো। হ্যাঁ মারুবান, তুমি তোমার পিতা মাতার নিকট হতে বিদায় নিয়ে এসো। এসো বেগম। পিতা গো, মাতা গো, মারে, তাহলে এবার আমাকে হাসি মুখে আপনারা বিদায় দিন। মারে, বিদায় দেন, বিদায় দেন আমার গো, ও পিতা বিদায় দেন আমার গো, আমার পিতা, পিতা গো। বিদায় দেন, বিদায় দেন মাতা গো, ও মাতা বিদায় দেন মারে গো, আমার মাতা, মাতা গো। বারো দিনের স্বামী লইয়া গো, ও পিতা চলছি শাসন বাড়ি গো, আমার পিতা মাতা পিতা। না, না রে মাল্লা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে মা। আমি আমি তোকে বিদায় দিতে পারবো না। রালা, ওকে ওকে আমি বিদায় দিতে পারবো না। এমনি ভাবে কেঁদে কেঁদে আমাকে রাকুল করে তুলবেন না পিতা, আমাকে রাকুল করে তুলবেন না। আয় মা, আমি 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 তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। রালা, ওকে ওকে যে সত্যি সত্যি বিদায় দিতে হবে রালা, এছাড়া যে আর আমাদের পিতা গো, উপায় সত্যি ছিল সত্যি না। আপনি আমাকে বিদায়ের মালা পরিয়ে দেবেন পিতা। হে মা হে, এটাই যে দুনিয়ার নিয়ম। প্রত্যেকটি মায়ের জাতি যে পরের ঘরে যেতে হয়, তাই আমিও তোকে বিদায়ের মালা পরিয়ে দিচ্ছি। আমার নিজের হাতে তোকে বিদায় দিয়ে দিচ্ছি রে মা। চলছি শ্বশুর বাড়ি গো, আমার আল্লাহ আল্লাহ গো, রাধা তোমরা সবাই দেখে রেখো
আর কেঁদে কেঁদে আমাদেরকে একা করে আমাকে আর আকুল করে তুলবে সময় হলো দাও বিদায় আখি দুয়ার খোলো দাও বিদায় আখি দুয়ার খোলো দাও বিদায় আমার জানার সময় হলো দাও বিদায়
করলে কি হবে? সে যে সত্যি সত্যি চলে গিয়েছে। ওগো, তুমি তুমি যে দেখো মা আমার সত্যি সত্যি এই সংসার ছেড়ে চলে গেছে। আমার মা রূপবান যে পথে গিয়েছে আমিও সেই পথেই যাব। মা রূপবান। একে একে সবাই চলে গেল। আমি এখন কোথায় যাব, কার কাছে গিয়ে দাঁড়াবো? যে মাতৃহীনা মাকে আমি মায়ের স্নেহার বাপের ভালোবাসা দিয়ে মানুষ করেছিলাম, সে মা আজ পিতার দুঃখ থেকে 12 দিনের শিশুর হাত ধরে শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। হে খোদা মেহেরবান, তুমি তন্তর যাবি, তুমি সকল ক্ষমতার মালিক, তাই তোমার কাছে করজোড়ে বিনতি করছি, তুমি আমার মা রূপবানকে সর্বদাই সুখী করো, সর্বদাই সুখী করো, সর্বদাই সুখী করো। এই যে মা তোমার বাসর ঘর। হ্যালো, ডান হস্তে দুধে বাটি গো, ও আল্লাহ, বাপ হস্তে মোর পতি গো আমার, আল্লাহ আল্লাহ গো। ওই দেখা যায় বাসর ঘর গো, ওই আল্লাহ সোনার খাট পালো গো আমার, আল্লাহ আল্লাহ গো।
তুমি ঘুমিয়ে যাও পতি। তুমি যদি ঘুম না আসো, আমি তোমাকে রেখে কেমন করে ঘুমাই তুমি বলো তো। তুমি ঘুমিয়ে যাও পতি। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস রে তো ওরে নতুন পথে চল ওরে নতুন পথে চল ও তোর বুকে দেখি পাষাণ চাপা বুকে দেখি পাষাণ চাপা ফেলিস না তোর চোখের জল নতুন পথে চল ওরে
নতুন পথে চল। রে তুই হলি মা সতী নারী, সুখে থাকিস জনম ভরে। তুই হলি মা সতী নারী, সুখে থাকিস জনম ভরে। বিপদ এলে ধৈর্য ধরিস ও মা, বিপদ এলে ধৈর্য ধরিস, থাকিস তোর পথে তুই অবিচল। নতুন পথে চল ওরে, নতুন পথে চল। তোর বুকে দেখি পাষাণ চাপা, ও তোর বুকে দেখি পাষাণ চাপা। ও তুই ফেলিস না রে চোখের জল, নতুন পথে চল ওরে। নতুন পথে চল ওরে, নতুন পথে চল। আমি স্বপ্নে দেখলাম, কে কে আমাকে বলে গেল মারুপান তোকে যে নতুন পথে যেতে হবে। না না, আমি আর এখানে থাকবো না, এক্ষুনি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করব আমাকে কোন পথে যেতে হবে। আপা! মনির অভিশাপ তা আমায় পালন করতেই হবে, নতুবা নতুবা আমার রহিমকে কিছুতেই জীবিত রাখা যাবে না। জাহাপাড়ায় জাহানারা, ওইদিকে যে মা রূপার বাসর ঘরে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসাচ্ছে। কি করব জাহানারা, কি করব? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। এই যে মনির অভিশাপ তা আমার পালন করতেই হবে। ওই ওই সে দেখো জাহানারা, মা আমার কেঁদে কেঁদে এদিকে আসছে। আপা! আপা গো, তুই কাঁদছিস কেন মা? তোর কি হয়েছে মা, বল। আব্বা, আব্বা গো, আজ এই নিশির শেষে আমি যেন কি যেন স্বপ্ন দেখলাম। কে যেন আমাকে বলে গেল আমাকে যে নতুন পথে যেতে হবে। আব্বা, আব্বা গো, সত্যি কি আমাকে নতুন পথে যেতে হবে আব্বা? হে মা, সত্যিই তোর নতুন পথে যেতে হবে। কি করব মা, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমার রহিমের কল্যাণের জন্য সেই পথ তোকে অনুসরণ করতেই হবে মা, সেই পথ তোকে আব্বা গো, নেশে যে প্রায় শেষ হতে চলল, দিন আম্মা আমার স্বামীকে আমার করে দে, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে। দিন আব্বা, আব্বা গো, সেই
পথ তো আমি জানি না আব্বা, কিন্তু সেই পথ কোন দিকে জানি না, জানি না মা, আমি জানি না। তোর দু চোখে যেদিকে যায় তুই সেই দিকে চলে যা, তুই সেই দিকে চলে যা। আমার স্বামীকে আমার কোলে দে। আমি আমার রহিমকে দিতে পারবো না, ওকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। আমার স্বামীকে আমার কোলে দে। দিন আম্মা, মিশে যে প্রায় শেষ হতে চলল। আমার একমাত্র কলিজার টুকরো রহিমকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। কেন বোঝ হচ্ছ যাহারা যে আমাদের থাকবে না, যাকে আমরা রাখতে পারবো না, তাকে নিয়ে মিছে মায়া বাড়িয়ে কিল্লার মিছে মায়া বাড়িয়ে আমার স্বামীকে আমার দিয়ে দাও যাহারা আমাদের প্রাণের মালিক আমার মায়ের কোলে ওকে ওকে ছাড়া যে আমি বাঁচবো না, ওকে আমরা রাখতে পারবো না, তাহলে আমার অকল্যাণ হবে সারা। আমাদের প্রাণের মালিককে আমার মায়ের হাতে, আমার মায়ের আমাদের রহিমের মঙ্গলের জন্য, ওর কল্যাণের জন্য ওকে ওকে আমাদের বিদায় দিতে হবে, ওকে আমাদের বিদায় দিতে বেশি প্রায় শেষ হলো যারা, আর আর দেরি করে চলবে না। আর কেঁদে কেঁদে আকুল হবে না আব্বা, আব্বা গো, আর কেঁদে কেঁদে আকুল হবে না, আমাদেরকে এবার বিদায় বিদায় দেন, বিদায় দেন আব্বা গো, ও আব্বা
অসুর সারি সেবা গো ও আল্লাহ আমার ভাগ্যে হইল না আমার আল্লাহ আমি চলে যাচ্ছি মা, শুধু আমাদের জন্য আপনি দোয়া করবেন। আমার স্বামীকে নিয়ে আমি যেন ভালো থাকি, আমি যেন ভালো থাকি আপা। আমি চলে যাচ্ছি। পিতা তোমার চোখে জলে পজে
ওরে ওরে আমার বুকের বাড়ি ওকে ওকে ছেড়ে আমি আর বাঁচতে পারবো না। আমি চলে যাব আমার রহিম যে পথে গেছে। না আমি আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি যাব আমি যাব আমি যাব। আমার রহিম যে পথে গেছে আমি সেই পথেই চলে যাব। আমি সেই পথেই চলে যাব। এখন আমি কি করি? আমার প্রাণের মানিককে বনে পাঠিয়ে আমি কেমন করে এই প্রাসাদে থাকবো? যে ছেলেকে অনেক আরাধনার পর পেয়েছিলাম তাকে তাকে আজ আমি বিদায় জানিয়েছি। খোদা রহিমুর রহমান, তুমি ওদের মঙ্গল করো মেহেরবান, তুমি ওদের মঙ্গল করো, তুমি ওদের মঙ্গল করো মেহেরবান, তুমি ওদের মঙ্গল করো। ও দারোয়ান রে, দ্বার ছাড়ো, ছাড়ো দারোয়ান রে। ও দারোয়ান দ্বার ছেড়ে দাও, মোরে রে গেটে দারোয়ান ভাই রে। বারো দিনের স্বামী লইয়া রে, ও দারোয়ান চলছি নির্বাণ রে গেটে দারোয়ান ভাই রে। তুমি যদি তার না ছাড়ো রে, ও দারোয়ান স্বামী যাবে মোরে রে গেটে দারোয়ান ভাই রে। 12 দিনের স্বামী, এটা অসম্ভব কথা। বিধির কলমের লিখন রে, ও দারোয়ান কে খটাইতে পারে রে গেটে দারোয়ান ভাই রে। রাত পোহালে যেও, রাত পোহালে লোকে বলবে রে, ও রূপার ছেলে কোথায় পেলি রে গেটে দারোয়ান দারোয়ান রে।
দ্বার খুলে দিচ্ছি, তুমি চলে যাও। হাই খোদা, এখন আমি কি করি? আমি এখন কোথায় যাই? আমি যে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। ওই যে দূরে চলছে অনর, বুঝিবে মনে অন্ধকার। ওই যে দূরে চলছে অনর, বুঝিবে মনে অন্ধকার। আরে অন্ধকারে পরে মা তুই, অন্ধকারে পরে রে তুই, দেখবি চোখে আলোর বাহার। ওই যে দূরে চলছে অনর, বুঝিবে মনে অন্ধকার। পড়েছিস তুই ঘূর্ণি পাকে, আন্দিয়া ঘাটাই নিজের বুকে। পড়েছিস মা তুই ঘূর্ণি পাকে, আন্দিয়া ঘাটাই নিজের বুকে। আয় হাই করে ওরে কাঁদলে কি হবে? আয় হাই করে ওরে কাঁদলে কি হবে? সকলি যে গোদারি কারবার। ওই যে দূরে চলছে অনর, বুঝিবে মনে অন্ধকার। মা, তুই কোনো চিন্তা করিস নে, আমি তোর হাত ধরে ওই অকুল সাগর তোকে পার করে দেব। আয় মা, আয়। না, আমি যাব না। একই মা, তুই আমাকে বিশ্বাস করতে পারলি না? আমি খোদার নামে শপথ করে বলছি, তোর কোনো ভয় নেই। আমি তোর হাত ধরে এই অকুল সাগর পার করে দেব। আয় মা, কেন নিবে? চলে আয়। দান করে আনবে না কেন? সেই পথে চলো ওগো মা জননী, যে পথে রয়েছে আলো। সেই পথে চলো ওগো মা জননী, যে পথে রয়েছে আলো। পাকা পথে গেলে প্রতি পলে পলে, পাকা পথে গেলে প্রতি পলে পলে দেখিবে জমার কালো। যে পথে রয়েছে আলো, সেই পথে চলো ওগো মা জননী, যে পথে রয়েছে আলো। সংসার ছাড়িয়া হলি বনবাসিনী, রক্ষা করবে তোকে মা বিপদ নাশিনী। সংসার ছাড়িয়া হলি বনবাসিনী, রক্ষা করবে তোকে মা বিপদ নাশিনী। সতী নারী তুমি সৎ পথে চলো, সতী নারী তুমি সৎ পথে চলো।